الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومعشوقنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
नहे दो जहां में मिसाले मोहम्मद नहे दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही मैं आशिक मौला हूँ मेरा इसके निराला मैं आशिक मौला हूँ मेरा इसके निराला जुमला जहाँ जिसके तजल्ली से उजाला जुमला जहाँ जिसके तजल्ली से उजाला कुदरत की तमाशा है मदीना के गली में कुदरत की तमाशा है मदीना के गली में जन्नत की नमूना है मदीना के गली में जन्नत की नमूना है मदीना के गली में ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह। মুরব্বী সারা সবাই এখানে বসেন, ছাত্ররা সবাই এখানে বসেন, আদব রক্ষা করেন, চেয়ারে বসবেন না। আপনারা ছোটবেলা থেকে এখন থেকে ওদেরকে আদব শিখাবেন, চেয়ারে বসবেন না। মুরব্বীরা এখানে বসে আছে, আপনারা চেয়ারে স্বপ্নের সামনে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম মুখেতে শুধু জপর মুমিন মুখেতে শুধু জপর মুমিন আল্লাহ তাআলার সিফাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাওসুকা ইল্লাল্লাহ لا موجود إلا الله لا نخاف إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله এই কালেমা পড়বে যারা উপকারে আসবে বিদায় দেনা এই কালেমা পড়বে যারা উপকারে আসবে বিদায় বেলা এই কালেমা পড়বে যারা আল্লাহর প্রিয় হবে তারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্বহল্লি হাফেজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ মুহতারাম জাতির মাতার মুকুট ওলামায়ে কেরাম ও আসাতিজায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট এলাকার দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আযম
সমবয়সের যুবক ভাইয়েরা আছেন, হের কচি কাঁচা বেগুনার তলবে আইলেন ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিত আবেদা সালেহা দাকেরা মা ও বোনেরা, সকলেই সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু আম্মা নবানুহুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবেসে মহাব্বত করে মায়া করে দয়া করে ইমানি হালতে মুসলমান দাবিতে এক সামিয়ানার নিচে কোরআন ও হাদিসের আলোচনার ময়দানে ওলামায়ে কেরামের সোহবতে ময়দানে আমি গুনাহগার অদম নালায়েক নাফরমানকে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলা, আপনাকে অন্তরে কান দিয়ে শ্রবণ করে নিজের জীবনকে পরিবর্তন করার লক্ষ্যে ধৈর্য সহকারে এখানে বসে থাকার তৌফিক দান করেছেন। সেই জন্য শরীরের সবটুকু শক্তি কণ্ঠে ঢেলে দিয়ে আল্লাহ তাআলাকে খুশি করার লক্ষ্যে বাতিলের মস্তককে কাঁপিয়ে তোলার লক্ষ্যে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকের এখানে যে প্রোগ্রাম হচ্ছে ওলামায়ে কেরাম আলোচনা করবেন, দূর দূরান্ত থেকে মেহমান আসবেন, আপনারা খুশি না বেজার? খুশি হলে মানুষের আচরণের মাধ্যমে খুশি তো ফুটে ওঠে কি ওঠে না? আমি যখন খুশি থাকি আমার কথার মাধ্যমে আমি যে খুশি আছি এটা বোঝা যায়, ঠিক না ঠিক? আমি যখন কষ্টে আছি বিপদে আছি আমার কথা বলাটার সাউন্ড আস্তে করে কমে যায়। যেহেতু আজকের এখানে প্রোগ্রাম, আপনি যে খুশি আছেন আপনার আলহামদুলিল্লাহর আওয়াজ বোঝা যায় না। তাহলে আরেকবার আপনি যে এখানে খুশিতে বসে আছেন, আল্লাহ তাআলাকে আপনাকে যে কবুল করেছেন, আপনি যে খুশি আছেন আওয়াজের মাধ্যমে প্রকাশ করতে পারবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয়? কে বলেছেন? আমি বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে আল্লাহ তাআলা তোকে নিয়ামত দিয়েছি, শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিব, কিন্তু শুকরিয়া আদায় করবি না, ইন্না আযাবি লাশাদীদ, কোটি টাকার বাড়িতে থেকে অতি কোনোদিন শান্তি পাবি না, ঠিক না বেটা? এমনও মানুষ রয়েছে শুকরিয়া আদায় করে, সব সময় শুকরিয়া আদায় করে, কিন্তু কুড়ের করে থাকে, তীরের করে থাকে শীতের মৌসুমে, শীতের পোশাক নাই, রাতের ভারী কোনো খেতা নাই, কম্বল নাই, লেপ নাই, তুষক নাই, কুয়াশার পানি টিনের ফাঁকা দিয়ে টপ টপ করে পড়তেছে, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করে শুকরিয়া আদায় করে চলে, কিন্তু তার মনে মধ্যে শান্তি দিয়ে দিয়েছেন কে? এই জন্য সর্বদা সর্বক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? সময় বেশি নাই ভাই, বেশি সময় আলোচনা করার দরকার নাই। আমি কিছু কথা বলবো, যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন আজকে এখান থেকে উঠে যাওয়ার আগেই আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবেন। সকলে বলেন আমিন। সবাই শুনবেন তো? লোকজন বেশি দরকার নাই, আমরা এখানে আলোচনা করছি, আমাদের মনোবলকে আগে তৈরি করতে হবে। আমি যে এখানে আজকে আলোচনার ময়দান করলাম, আজকে যে এখানে তাফসীর মাহফিল হবে, আজকে যে এখানে আলোচক আসবে, আমাদের মনকে আগে তৈরি করতে হবে। এখানে আমরা মানুষ দেখানোর জন্য করব না, এখানে আমরা লোকজনকে দেখানোর জন্য করব না, দেখাবো কাকে? আল্লাহকে। আল্লাহর নবী বলেন মাইয়ুরিদিল্লাহু খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আমি আল্লাহ তাআলা যার কল্যাণ চাই, আমি চাই যে ব্যক্তি জান্নাতে যাবে, আমি চাই যার কবরটা সুন্দর হবে, আমি চাই যার মুনসিরাতটা সুন্দর হবে, আমি চাই যার হাসরটা সুন্দর হবে, তাকেই আমি আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি যে আজকে এখানে বসে আছি, আজকে আমি আপনার মতো কত মানুষ রয়েছে এখানে মাহফিলের আওয়াজ শুনতেছে, ঘোরাফেরা করতেছে, কোনো কাজ নেই, বাসা বাড়িতে কোনো কাজ নেই, দোকানেও কোনো কাজ নেই, বাজারে কোনো কাজ নেই, আসতে পারছে না, একটাই কারণ আল্লাহ তাআলা তার কল্যাণ চায় না, ঠিক না ঠিক? আমি আপনি দুনিয়ার সমস্ত ব্যস্ততা রেখে, চাকরি বাকরি রেখে, ব্যবসা বাণিজ্য রেখে, দোকানপাট রেখে, বাড়ি ঘর রেখে, শীতের দিন আরাম করে ঘরে না বসে থেকে, কষ্টের মধ্যে বসে থেকে, ঠান্ডার মৌসুমে বসে থেকে, চারদিক থেকে ঠান্ডা আবহাওয়া আসতেছে, এখানে যে বসে আছি আল্লাহ আমাকে কবুল করেছে, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ যেহেতু কবুল করেছে, আখিরাতের জন্য কিছু সামানা নিয়ে যেতে পারবো তো ইনশাআল্লাহ? সবাই নিয়ত করবেন আল্লাহ যেহেতু এনেছেন, আমি এখান থেকে আল্লাহ তাআলার পরিচয় না পেয়ে যাব না ইনশাআল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন।
এবং আল্লাহ তাআলা বলেছে, বান্দারে আমি যে আল্লাহ তাআলা তোকে এত নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছি, দিনের বেলা এক নিয়ামত, রাত্রিবেলা আরেক নিয়ামত, সন্ধ্যাবেলা এক নিয়ামত, গরমের সময় এক নিয়ামত, ঠান্ডার মৌসুমে এক নিয়ামত, বৃষ্টির সময় এক নিয়ামত, মায়ের গর্ভে রয়েছে সেখানে এক নিয়ামত, গর্ভ থেকে বের করে এনেছে সেখানে এক নিয়ামত, শিশুকাল থেকে বাল্যকাল পৌঁছেছে সেখানে এক নিয়ামত, কিশোর হয়েছে সেখানে এক নিয়ামত, বৃদ্ধ হয়েছে সেখানে এক নিয়ামত, বিয়ে করেছে সেখানে এক নিয়ামত, নাতি হয়েছে সেখানে এক নিয়ামত। সর্বদা সর্বক্ষেত্রে দুনিয়াতে আসা থেকে নিয়ে জান্নাতে পৌঁছে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা নিয়ামত দিয়েছি। এই নিয়ামতের মধ্যে থেকে সবচেয়ে ছোট নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবে। আল্লাহ বলেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিব। আবার আল্লাহ বলতেছেন যত নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় করতে পারবি না। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। ও বান্দা, দুনিয়ার মানুষ শুনে না, আমি আল্লাহ তাআলা তোমাকে কত নিয়ামত দান করেছি জানোনি? বান্দারে তুই তোর চেহারার দিকে তাকা, আমি আল্লাহ তাআলা তোর চেহারাটা কত সুন্দর করে বানাইছি। তুই কি কখনো চিন্তা করেছ রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোর চেহারার মধ্য থেকে তিনটি জায়গা থেকে পানি প্রবাহিত করি। এক নম্বর জায়গা হলো তোর চোখ, সেখান দিয়ে পানি প্রবাহিত হয় কি হয় না? ও মানুষ, চিন্তা করে দেখো, ওই চোখের পানিটা লবণাক্ত হয়, লবণাক্ত হয়। আমি আল্লাহ তাআলা তোর নাকের মধ্য থেকে পানি বের করি। ঠান্ডা যখন লাগে, নাক থেকে যখন পানি বের হয়, নাকের পানিটা তুমি মুখে নিয়ে দেখো, ওই নাকের পানিটাও লবণাক্ত। কিন্তু তুমি কি কখনো চিন্তা করেছ আমি আল্লাহ তাআলা তোমার মুখের মধ্যে একটা পানি রেখেছি, এই পানিটাকে আমি লবণাক্ত বানাই নাই, এই পানিটাকে আমি তিতাও বানাই নাই, ঝালও বানাই নাই, কোনো কিছু বানাই নাই। এই পানিটাকে আমি এমন মিষ্টি বানাইছি যেই মিষ্টির কারণে তোর জিহ্বার স্বাদ ঠিক রাখে, যেই মিষ্টির কারণে তুই মুখের মধ্যে কোনো খাবার নিলে অনুবাদ করতে পারো খাবারটা মিষ্টি না তিতা। আমি আল্লাহ তাআলা তোর চেহারার মধ্যে ছোট একটা জায়গার মধ্যে থেকে তিন জায়গা থেকে তিন রকমের পানি বানাই। এটা কি কখনো কল্পনা করেছো কিনা? এই যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আসমান জমিনের ভিতরে যত পানি রয়েছে, সাগরের পানি বলেন, নদীর পানি বলেন, বিলের পানি বলেন, খালের পানি বলেন, এত দুনিয়ার ভিতরে ঝর্ণা থেকে শুরু করে বৃষ্টির পানি, যত পানি রয়েছে, এই পানিকে বাদ দিয়ে যদি আমি আল্লাহ তাআলা আরো 7 গুণ পানি বৃদ্ধি করে দেই, দুনিয়ার সমস্ত গাছপালাকে যদি কলম বানায় নাও, পুরা সমতল জমিনটাকে যদি খাতা বানায় নাও, আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষ, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, দোকান পাট, খেত খামার, সংসার, বিবাহ শাদী, ছেলে মেয়ে সব কিছু বাদ দিয়ে যদি সমস্ত মানুষগুলো ওই কালি দিয়ে কলম বানায়া জমিনের মধ্যে আমি রবের প্রশংসা আদায় করা শুরু করে দেয়, কিয়ামত চলে আসবে, সাগরের পানি ফুল হয়ে যাবে, জমিন শেষ হয়ে যাবে, কলম নামে গাছ শেষ হয়ে যাবে। বান্দারে, আমি আল্লাহ তাআলা তোকে যত নিয়ামত দিয়েছি তার মধ্যে সত্য একটা নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবি না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এবং আল্লাহ বলতেছে বান্দা শুকরিয়া আদায় করতে হবে। হাজী ইমদাদুল্লাহ মক্কি মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি নিয়ামতের প্রশংসা করতে গিয়ে তার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন, উম্মতি মুহাম্মাদি থেকে শুরু করে আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে দুনিয়ার সর্বশেষ যে মানুষটা আসবে, ওই মানুষটা পর্যন্ত সকলের সমস্ত কাজগুলো বাদ দিয়ে, সকলের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহ তাআলা জবান দিয়ে দেয়, ওই জবান দিয়ে যদি সমস্ত মানুষ সমস্ত কিছু বাদ দিয়ে শুধু আল্লাহর প্রশংসা গাইতে থাকে, আল্লাহ বলে বান্দারে তোরা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, আমি আল্লাহ তাআলা তোদেরকে এত নিয়ামত দিয়েছি, নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আবার বলতেছেন নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। প্যাস লাগছে কি লাগছে না? চিল্লায় বলেন, প্যাস লাগে কি লাগে না? সাহাবায়ে কেরাম নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে ছিলাম কাফের, আল্লাহ তাআলা নিয়ামতের মাধ্যমে আমাদেরকে মুসলমান করেছেন, আগে ছিলাম বেঈমান, তোমার ইসলামের বিরুদ্ধে কাজ করতাম, তোমার ইসলামের ষড়যন্ত্র করার চিন্তা করতাম, আল্লাহ তাআলা নিয়ামতের মাধ্যমে আল্লাহ আমাকে মুসলমান বানাইছে। ওগো আল্লাহর নবী,
চোখটা খুললেই শুধু আল্লাহর নিয়ামত দেখি, আল্লাহর নিয়ামত দেখি। এত নিয়ামত খাওয়ার পরেও আল্লাহ বলেছে শুকরিয়া আদায় করতে। আবার আপনি আল্লাহর বাণী দিয়ে আমাদেরকে শোনায় দিয়েছেন আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা আদায় করে শেষ করতে পারবো না। করব কি, করব কি, করব কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ওরে সাহাবী, শুকরিয়া আদায় করার জন্য আমার আল্লাহ তাআলা একটা পদ্ধতি তোদেরকে জানায় দেয়। সুখে থাকবে বলবি আলহামদুলিল্লাহ, দুঃখে থাকবে বলবি আলহামদুলিল্লাহ, বিপদে আছে বলবি আলহামদুলিল্লাহ, বিপদ থেকে মুক্ত হয়েছে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে চাকরিতে লাভবান করেছে বলবি আলহামদুলিল্লাহ, জমিনে ফসল ভালো হয়েছে বলবি আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে যদি আল্লাহ পরীক্ষা ছিল, জমিনের ভিতরে কোনো গজব ফালা, তখনও বলবি আলহামদুলিল্লাহ। কেননা আল্লাহ তাআলা বান্দাকে সব সময় এক অবস্থায় রাখে না, বান্দাকে কখনো কখনো পরীক্ষা করার জন্য আল্লাহ বিপদ দেয়। তখন যদি বান্দা ধৈর্য ধারণ করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আমার আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবিলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। বান্দারা দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোদেরকে পাঠাইছি, তোদেরকে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোদেরকে পরীক্ষা করব। ওয়াল জু, আমি আল্লাহ তাআলা তোদেরকে ক্ষুধার মাধ্যমে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, মাঝের মধ্যে তোদের সম্পদের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে, ছেলেমেয়ের মধ্যে সংকট দিব। তোর ব্যবসার মধ্যে সব সময় লাভবান হয়, এমন সময় একটা বিপদ চলে আসলো যে এইবার তোর শুধু ক্ষতি হয়েছে, লাভ হয় নাই। আমার আল্লাহ তাআলা বলতেছে এই যে পরীক্ষাটা আমি আল্লাহ তাআলা তোর জন্য নিব, এই পরীক্ষার মধ্যে যদি তুই ধৈর্য ধারণ করতে পারো, আমার আল্লাহ তাআলা আয়াতের শেষে বলে দেন অবাশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাআলা বলেন অবাশিরিস সাবিরিন আল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করতে পারবেন কি? আমাদের এলাকায় কিছু লোক আছে, তারা বলে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, শুকরিয়া আদায় করব, বুঝতে পারলাম আল্লাহ তাআলা লাভবান। ভাই কি কোনো সমস্যা? এরকম করবেন না, সাউন্ডটা এক ধরনের রাখবেন। যদি মাইক কেটে যাওয়ার ভয় থাকে তাহলে আমাকে বলবেন, সাউন্ড কমাবেন না, বলবেন যে হুজুর সাউন্ড কমায় দেন আপনার নিচ থেকে। যদি আপনার সাউন্ড বক্সের সমস্যা হয়, মাইক একটা আমার কানের দিকে ঘুরিয়ে দেন। প্রধান মেহমান আসার আগে যেন এই সমস্যাগুলো কেটে যায়। মেহমান দূর থেকে এনে যদি মাইক দিয়ে কষ্ট দেন তাহলে তাদের কথা বলতে কষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সবাই আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই মাইকটা ঠিক করে ফেলেন এই পাশে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার আল্লাহ তাআলা যিনি আমাদের শুকরিয়া আদায় করতেছে, এখন আপনার আমার মধ্যে প্রশ্ন থাকতে পারে, আমার আল্লাহ তাআলা শুকর আদায় করব, সুস্থ আছি শুকরিয়া আদায় করব, বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা ব্যবসায় লাভবান করেছেন, শুকরিয়া আদায় করছি, বুঝতে পেরেছি। কিন্তু যখন আমি বিপদে থাকবো, অসুস্থ থাকবো, তখন কেন শুকরিয়া আদায় করব? প্রশ্ন আসে কি আসে না? আল্লাহ তাআলা যখন আমাকে বিপদ দেন, যখন আমাকে আল্লাহ তাআলা অসুস্থ করে ফেলেন, তখন আমি এমনিতেই বিপদে আছি, তখন কেন আমি শুকরিয়া আদায় করব? এইটা শুধু আমার তোমার মনের ভিতরে খটকা ছিল না। আল্লাহ তাআলার প্রিয় বান্দা লোকমান হাকিম তার সন্তানের মনের ভিতরে খটকাটাও লেগেছে। আরে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে, শুকরিয়া আদায় করব, বুঝতে পেরেছি। কিন্তু আল্লাহ তাআলা যখন বিপদ দেয়, শুকরিয়া আদায় করব বিষয়টা আমি বুঝতে পারলাম না। লোকমান হাকিম তার সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে, আল্লাহ তাআলা এটাই হুকুম করে
বলেছেন বান্দা যে অবস্থায় থাকবা শুকরিয়া আদায় করতে হবে, কেননা তুমি জানো না তোমার কোন অবস্থায় তোমার ভালো হবে এটা জানে কে? তুমি যে সুস্থ আছো এই অবস্থায় তোমার ভালো, এটা ভালো জানে কে? তুমি যে অসুস্থ হয়েছো এটার মধ্যেও তোমার কল্যাণ থাকতে পারে সেটা জানে কে? লোকমান হাকিমের সন্তানকে লোকমান হাকিম বয়ান করতেছেন, আলোচনা করতেছেন। লোকমান হাকিমের সন্তান বুঝতে চাচ্ছে না, বলতেছে বাবা গো আমি বুঝতে পারছি না, আমাকে বুঝায় বলেন। লোকমান হাকিম সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে, আমার আল্লাহ তাআলা এই অবস্থায় তোকে ভালো রেখেছেন, এই অবস্থায় তোকে ভালো রেখেছেন। অসুস্থ অবস্থায় শুকরিয়া আদায় করে যদি ধৈর্যশীলদের কাতারে অন্তর্ভুক্ত হতে পারো, আমার আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের সুসংবাদ রেখে দিয়েছেন। লোকমান হাকিমের সন্তান বলতেছে বাবা গো আমি বুঝছি না, আমি বুঝতে পারছি না, আমি আমাকে আরো স্পষ্ট করে বুঝান। লোকমান হাকিম ডাক দিয়ে বলে, তোমাকে আমি বুঝাতে পারবো না, চলো নবীর কাছে চলো, চলো নবীর কাছে চলো। নবীর কাছে নিয়ে যাওয়া হলো। একটা ঘোড়ার পিঠে ঘুরে বাবা ছেলে সফর শুরু করে দিলেন। সফরে চলতেছে, সকাল ফুরিয়ে দুপুর চলে আসছে, দুপুর ফুরিয়ে বিকাল গনিয়ে আসছেন। লোকমান হাকিম এখনো পর্যন্ত নবীর কাছে যেতে পারলেন না। লোকমান হাকিম সন্তানকে বলতেছে বাবারে, মরুভূমির পথ কোথেকে এসেছি, কোথায় যাব আমরা তো পথ চিনি না। অতএব রাত্রিবেলা সফরকে লম্বা করা যাবে না, কিছুক্ষণ হাঁটার পরে আমরা সফরকে এখানে ক্ষান্ত করব। তাবু তারায় রাত্রে থাকবো, সকালবেলা আবার যখন সূর্যের আলো উঠবে সূর্যের আলোতে আবার সফর লম্বা করব। লোকমান হাকিম সন্তানকে এই কথা বলতেছে, কেমনি সন্তানের পায়ে পাথরের আঘাত খেয়ে সন্তানের পাটা ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্ত ঝরতেছে, রক্তের কারণে মরুভূমির ভালুগুলো বীজে চুবো চুবো হয়ে যাচ্ছে। লোকমান হাকিমের সন্তান ডাক দিয়ে বলে বাবা গো তুমি বলেছো অসুস্থ অবস্থায় আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। দেখো আমার আল্লাহ তাআলা আমাকে বিপদ দিয়েছে, আমি এখন চলতে পারি না, আমি এখন লড়তেও পারি না, ব্যথায় আমার শরীরটা ব্যথা হয়ে গিয়েছে। এখন আমি কেন আমার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবো বুঝতে পারি না। লোকমান হাকিম চোখের পানি ছেলে ছেলেকে বুকে টান দিয়ে বলে বলতেছে বাবারে, আমার আল্লাহ তাআলা যেই হুকুম করে সেই হুকুম করে ভালো লাগুক কিংবা না লাগুক, তোমার পছন্দ হোক কিংবা না পছন্দ হোক, ওই অবস্থায় তোমাকে আমল করে যাইতে হবে। অতএব ধৈর্য হারা হওয়া যাবে না, তুমি একটু ধৈর্য ধারণ করো। তোমাকে আমি চিকিৎসা করতে থাকি, সুস্থ হলে আবার নবীর কাছে চলে যাব। নবী কিতাবের মাধ্যমে তোমাকে বুঝাবে, তুমি বুঝতে পারবা বিষয়টা। লোকমান হাকিমের সন্তানকে চিকিৎসা করতেছে। চিকিৎসা করতে করতে 3 দিন সময় অতিবাহিত হয়ে গেল। 3 দিন এক জায়গায় অবস্থান করার কারণে মরুভূমি চারপাশে মরুভূমি, গাছপালা নাই, নদী নাই, কোনো কিছু নাই। লোকমান হাকিম পথটা হারিয়ে ফেলেছেন। কোথেকে এসেছেন, কোথায় যাবেন এটা ভুলে গেছেন। সন্তানের প্রেশানিতে মাথার থেকে সব হারিয়ে গিয়েছে। লোকমান হাকিম এবার বিপদে পড়ল। সন্তানকে ডাক দিয়ে বলল বাবা আমরা তো পথ ভুলে গেছি, নবীর কাছে কেমনে যাব? এবার লোকমান হাকিম লাল একটা পতাকা বাঁশের সাথে টানিয়ে ঘুরাচ্ছেন আর আওয়াজ করতেছেন, কেউ কে আছো বাইরে? মরুভূমির মধ্যে আমি পথ ভুলে গিয়েছি, অমুক জায়গা থেকে এসেছি, অমুক নবীর কাছে যাব, আমরা পথ ভুলে গিয়েছি। কেউ কে আছো পথের দিশা দেওয়ার মতো, কেউ কে আছো আমাদেরকে একটু সহযোগিতা করো। হঠাৎ করে দূর থেকে আওয়াজ আসছে, ঘোড়ার পায়ে থপ 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 করে। লোকমান হাকিম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছে আর মনে মনে ভাবতেছে, হয়তো এই লোকটার কাছ থেকে আমি পথের সন্ধান পাবো। এই মনে করে লোকমান হাকিম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছেন। ডাক দিয়ে লোকটাকে ডাক দিয়ে বলে ভাই গো আমি অমুক জায়গা থেকে এসেছি, অমুক জায়গায় যাব, কিন্তু আমি পথটা ভুলে গিয়েছি। তোমার যদি জানা থাকে আমাকে একটু পথের দিশা দিয়ে দাও। লোকমান হাকিম বলতেছে, আরে আল্লাহর বান্দা 3 দিন আগে সফর শুরু করেছি, 3 দিন অতিবাহিত করার কারণে সফরের পথটা হারিয়ে ফেলেছি। ওই বান্দা লোকমান হাকিমের জবানের এই কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে কপালের দিকে তাকিয়ে রয়েছে আর বলতেছে, ভাই গো তুমি খুবই বড় ভাগ্যবান। ভাই রে তোর নসিবটা অনেক ভালো, আল্লাহ তাআলা তোকে পছন্দ করেছেন। আরে আল্লাহ তাআলা তোরে অনেক ভালো দেখেছেন। লোকমান হাকিম লোকটার খুব আশ্চর্য কথা বলে
কথা শুনলে এবং বলল, ভাই রে, আমি তো পথ ভুলে গিয়েছি, আমার সন্তান বিপদগ্রস্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা এর মধ্যে কি কল্যাণ রেখেছে, তুমি আমার মধ্যে কি কল্যাণ দেখতেছ? লোকমান হাকিমকে ডাক দিয়ে ওই পথের মুসাফির বলতেছে, শোনো শোনো শোনো, তুমি যদি 3 দিন আগে সফরকে লম্বা করে দিতা, একদিনের মাথায় ওই নবীর কাছে তুমি পৌঁছে যাইতা। আর এই নবীর উম্মতের মধ্যে 3 দিন তারা, তুমি যেই দিন থেকে সফর শুরু করেছো আজকে ফজর পর্যন্ত আল্লাহ তাআলার গজব চলমান ছিল। আল্লাহ না করুক তোমার সন্তানকে যদি আমার আল্লাহ তাআলা বিপদ না দিত, আর যদি এখানে না থেমে নবীর উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাইতা, আল্লাহর গজবে পড়ে তুমি এবং তোমার সন্তান দুজনই ধ্বংস হয়ে যাইতা। লোকমান হাকিমের সন্তান পিছন থেকে সমস্ত কথাগুলো শুনে ফেললেন, চোখের পানি সে আর আল্লাহ শুকরিয়া আদায় করে বলে, আল্লাহ তুমি তো আমাকে অসুস্থ করেছো আমার বাবার জন্য, আজকে যদি তুমি আমাকে অসুস্থ না করতা, বাপ বেটা মিলে যদি আজকে ওই নবীর উম্মতের মধ্যে ঢুকে যেতাম, আল্লাহ গো তোমার ধ্বংসশীল বান্দাদের মধ্যে আমরা পড়ে আমরাও ধ্বংস হয়ে যেতাম। তাহলে বুঝে আসছে অসুস্থ অবস্থায় কেন শুকরিয়া আদায় করবেন? আল্লাহ তাআলা জানেন যে তুমি যেই জিনিসটা পছন্দ করছো না, ওই জিনিসটার মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছে। আমার যেই জিনিসটা আমি পছন্দ করি, ওইটার মধ্যে অকল্যাণ রয়েছে। আল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। জানে কে? আল্লাহ, আর কেউ জানে না। এই জন্যই আমরা শুকরিয়া আদায় করতে পারবো তো। আজকে এখানে ওলামায়ে কেরাম আসবে, আসলে আমরা তো ওলামায়ে কেরাম হতে পারি নাই। ওলামায়ে কেরামের যে সিফাতগুলো দেওয়া দরকার আমাদের মধ্যে নাই, এই জন্য আজকে আমাদের কথায় কোনো তাসির হচ্ছে না। আজকে যদি এখানে একটা গানের মজলিস হতো, মমতাজকে যদি নিয়ে আসা হতো, শরীফ বান্দারিকে যদি নিয়ে আসা হতো, দোল তবলার যদি ব্যবস্থা করা হতো, তখন একটা যুবককেও ঘরে বসে থাকতে দেখা যেত না। ঠিক না ঠিক? যুবক সবই বোঝে, যুবক সবই বোঝে, কিন্তু পরকালের কিছুই বোঝে না, কবরের কোনো কিছুই বোঝে না। ঠিক না ঠিক? এটা দায়ভার কার? আমার আপনার। আমরা যারা পিতা হয়েছি আমাদের, আমরা যারা বাবা হয়েছি আমাদের। যদি যুবক জাহান্নামে যায়, কাল কিয়ামতের ময়দানে যুবক বলবে, আল্লাহ আমি যে খারাপ হয়েছি এটা শুধু আমার একার কর্তৃত্ব না, আমি খারাপ হয়েছি আমার বাবাও এর সাথে রয়েছে। আমার আল্লাহ বলবে, খারাপ হয়েছে তুমি, গুনাহ করেছো তুমি, নাফরমানি করেছো তুমি, শিরক করেছো তুমি, গান বাজনা শুনেছো তুমি, বেপরদায় চলেছো তুমি, জিনা করেছো তুমি, মদ খেয়েছো তুমি, ঘুষ খেয়েছো তুমি, তোমার বাবা দোষী কেন? যুবক বলবে, আল্লাহ গো, আমি যখন ছোট একটা অপরাধ করেছি, সন্তান হিসাবে আমার বাবা আমাকে শাস্তি দেয় নাই। বাবা মনে করেছে ওকে আমি মারবো, ও তো আমারই বাচ্চা, আমার বউয়ের পেটেই তো জন্ম হয়েছে, আমার রক্তেরই তো সন্তান, ওকে যদি মারি ক্ষতি তো আমারই হবে। অতএব নিজের শরীরের দিকে তাকিয়ে সন্তানকে শাসন করে নেয়। আস্তে আস্তে আমি ছোট অপরাধ থেকে শুরু করে প্রথমে বেপরদায় চলতাম, আস্তে আস্তে বেপরদার ধরনটা এমন হয়েছে আমি অবৈধ রিলেশন করা শুরু করলাম। আমার বাবা তখন শাস্তি দেয় না, বলেছে ছোটবেলা যুবক সময় এই অপরাধগুলো স্বাভাবিক, করতেই পারে। আমার বাবা তখন আমার কোনো অপরাধের শাস্তি দেয় না। আস্তে আস্তে আমি জিনায় লিপ্ত হয়েছি, একের পর এক মেয়েকে রিলেশনের মাধ্যমে অবৈধ জেনায় আমি লিপ্ত হচ্ছি। বাবা জানার পরেও আমাকে শাস্তি দেয় না। আস্তে আস্তে আমার অপরাধের মাত্রা আরো বাড়তেছিল, মক্কর হয়ে গিয়েছি। আমার যখন দুনিয়া আরো চিনতেছিলাম, তখন আমি সুদখোর হয়ে গিয়েছি, ঘুষখোর হয়ে গিয়েছি। ক্ষমতা যখন আসলো, মানুষের সাথে অন্যায় করা শুরু করে দিয়েছি। এমন করতে করতে আমি নাফরমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছি। অতএব আমি যদি জাহান্নামে যাই, আমি একা যাব না, যাবে কে? আমার মা বাবা আমার সাথে। ঠিক না ঠিক? মানে কথা বললাম, হিসাবটা মিলায় দেখেন। আরে আমারও বাবা আছে, আপনাদেরও সন্তান আছে। আমার বাবা যেই শাস্তিটা আমাকে দিয়েছে, আমার মনে হয় আপনারা আপনার সন্তানকে এই শাস্তি দেন না। আমরা কখনো ছোটবেলা কোনো মোবাইল নিয়ে আমার বাবা আমাদেরকে মারধর করতেন, মোবাইলের কাছে যেতে দেয় না। ছোটবেলা থেকেই আমাদেরকে ছোট অবস্থায় যখন আমরা শুনেছি আমার মা বাবাদের মুখ থেকে, তোমরা যে আজকে দিনের আলোচনা করো, মানুষের সামনে বসে কথা বলো, তোমরা এইটা তোমাদের ব্যক্তিগত কর্তৃত্ব হলো। আমি মা বাবা পরিশ্রমের মাধ্যমে হয়েছ। কি জন্য? শোনো শোনো বান্দা, তুমি শোনো। তুমি যখন 3 বছর বয়স ছিল, তখন তোমাকে আমরা পেনার পড়াই নেই, তোমাকে পায়জামা অভ্যস্ত করেছি। যখন তুমি ছোট হয়েছ, নুরানি ভর্তি করার আগেই তুমি সমস্ত কালিমাগুলো পারো, আলিফ বাতা পারো, আল্লাহ নবীর নাম জানো, কালিমা পারো, সূরা ফাতিহা পারো, সূরা ইখলাস পারো, আলাম তারা পারো, আত্তাহিয়াত পারো, জানাজার দোয়া পারো। এইটা আমি মা বাবা সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকালবেলা পর্যন্ত যখন কান্দা বলতাম না ওই ভূত আসতেছে থামো, যখন কান্দা
বান্দা তুমি চুপ করে থাকো, তোমার কানের মধ্যে শিশুবেলা থেকে শুরু করে মৃত্যু রাত পর্যন্ত মরণের মেসেজ দিয়েছি, অতএব তোমাকে মরণ গাড়ির সন্ধান দিয়ে দিয়েছি। এই জন্য ভাইরে আজকে এখানে যারা কথা বলবে তারা ব্যক্তিগতভাবে তারা হয় না, তাদের মা বাবার চোখের পানি, মা বাবার পরিশ্রম, ঢাকায় পড়াশোনা করতাম, হ্যাফজখানায় পড়তাম, সারাদিন কঠোর পরিশ্রমের মধ্যে থাকতাম, তাহফিজুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসায়, আন্তর্জাতিক কারি নাজমুল হাসান সাহেবের মাদ্রাসায় পড়তাম, অনেক চাপের মধ্যে থাকতাম, বাড়িতে আসতাম, মাঝে মধ্যে নামাজ পড়তে চাইতাম না, বাবার চোখ গরম দেখে মসজিদে যাওয়া পড়ে থাকতাম, তাও বাড়িতে বসে থাকতাম না। বাবা মা অনেক কঠোর করেছেন, বাড়িতে আসলে যতটা কষ্ট না থাকতাম, মাদ্রাসা গেলে আরামে থাকতাম, বাড়িতে বলে প্রতিদিন 10 পারা করে তেলাওয়াত করতে হতো, মাওলানা হয়ে গিয়েছি। এখনো যদি আমার নামাজের টাইমে একটু শুয়ে থাকতে দেখে আমার মা বাবার ভাষ্য কি জানো যে মাওলানা হয়ে গেছো, এখনো তো মানুষের সামনে কথা বলা শুরু করে দিয়েছো, এখনো কেউ নামাজের একটা নাম তোমার মধ্যে নাই। অতএব আমি যে আজকে এখানে বসেছি, আমার জিহাদের একার কোনো ব্যক্তিত্ব নাই, আমি বলি আমার 1%, আমার মা বাবা 99%। অতএব আমার মা বাবা আগে জান্নাতে যাবে, তারপর আমি যাব। আর যদি আপনার সন্তান খারাপ হয়ে যায়, আমি বলবো আপনার সন্তানের 1%, আপনাদের 99%। আপনার সন্তান আপনাকে আগে জাহান্নামে নিয়ে তারপর তিনি জাহান্নামে যাবে। ঠিক না? ঠিক রাগ করলেননি? বাস্তব কথা বলেছি কি? যেহেতু ফেরেন্দিগঞ্জ থানার মানুষ, সমস্ত কথাগুলো আমি জানি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে, মা বাবার দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা এই পর্যন্ত কবুল করেছে। আশাবাদী মা বাবা যেমনি চোখের পানি দিয়ে কাঁদে, কালকে রাত্রে নিজের আমলের কথা বলি না, রাত 3টা বেজেছে, আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম আলিগঞ্জ বাজার থেকে একটু দূরে। ওখানে যাওয়ার পরে আমি রাত্রেবেলা আসলাম, মা দেখি এখন শুয়ে আছে। আমি মনে করলাম মা ঘুমিয়ে আছে, আস্তে করে ডাক দিলাম, মা দরজা খুললো। আমি বললাম আপনি এখনো ঘুমান নাই? জায়নামাজের মধ্যে পড়েছিলাম, এসব নামাজের পরে আর ঘুমের ঘরে যাওয়ার সুযোগটা হয় নাই। তোমার আমার সন্তান খারাপ হয়েছে, এটা তোমার আমার কারণে। কি জন্য জানো? যুবক জানো, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, মা ও ভাই তোমাকে বলছি, তুমি যে টিভির সামনে বসে আছো, তোমার ঘরে যে ডিশের লাইন আছে, তোমার সন্তানকে অ্যান্ড্রয়েড মোবাইল করে কিনে দিয়েছো, তুমি নিজে অ্যান্ড্রয়েড মোবাইল কিনো, ফেসবুকে তুমি দেখো, ইউটিউবে তুমি দেখো, গুগল সার্চ করে দেখো, সন্তানকে নির্জনে মোবাইল চ্যানেলের ব্যবস্থা করে দিয়েছো, তুমি সিরিয়াল দেখো, তোমার সন্তানও দেখে, তোমার মেয়েও দেখে, কিরণ মালা ড্রেস আসছে, তোমার মেয়ে এই কিরণ মালা রঙিন হচ্ছে, আবার অন্য অন্য ড্রেস আসছে, অমুক নায়ক অমুক স্টাইলে চুল কাটছে, সেরে দাবি করে আমি এই স্টাইলে চুল কাটবো। ঠিক না? ঠিক। তাহলে সন্তান খারাপ হওয়ার পিছনে কাদের হাত? আপনি বাবা হয়েছেন, আপনি বলে বাবা আজকে থেকে কঠোর প্রতীক্ষাবদ্ধ হন, সন্তান তুই জাহান্নামে যাবি। আমি তোকে এত কষ্ট করে বড় করেছি, আমি লেখাপড়ার ব্যবস্থা করেছি, আমি তোকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছি, আমি না খেয়ে মাথার গাম পাতায় ফেলে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সব প্রতিকূলকে আমরা ত্যাগ করে তোকে মানুষের মতো মানুষ বানাইছি। এখন কি তোরা আমাকে জাহান্নামে নিয়ে যাবি? এই সুযোগ দিব না। অতএব আজকে থেকে নামাজ পড়বি, না হয় বাড়ি সারবি, আজকে থেকে দাঁড়িয়ে রাখবি, না হয় বাড়ি সারবি, আজকে থেকে অবৈধ কাজ সারবি, না হয় বাড়ি সারবি, অবৈধ কাজ করবি আর আমার বাড়ি থাকবি, কখনো সম্ভব হবে না। বাবারা এটা পারবেন তো? আল্লাহকে 2 হাত তুলে দেখান, আল্লাহ গো বাবাদেরকে আপনি কবুল করে নেন, আল্লাহ এই বাবাদেরকে তুমি জান্নাতি বাবা হিসেবে কবুল করে বলে আমিন। ভাই আমি একটু গরম কথা বলি, যদি মাইকটা ভালো না, মাইক ভালো বলে দেখতেন এতক্ষণ আমার থামা রাখতে পারতেন না। আমি টেকনাফ থেকে দেখুলিয়া রূপসারের পাতুলিয়া পুরোটা ফসফস করে ফেলতাম যদি মাইকটা ভালো হতো। মাইক অপমান ভাইদেরকে বলতেছি, ভেগো আমরা আলোচক, আমাদের প্রতিদিনই আলোচনা থাকে, আপনার এখানে এসে আমি গলাটা ডাউন করে ফেলবো, অন্য জায়গায় গিয়ে কথা বলতে পারবো না, মানুষ আমাদেরকে গালি দিবে। যে বক্তা আনলাম দূর থেকে দাওয়াত দিলাম, 1-1.5 মাস আগের থেকে দাওয়াত দিই, কিন্তু মাইক ভালো না থাকার কারণে আমার গলাটা ভেঙে ফেলবো, ওখানে যা 2-4 মিনিট কথা বলার পরে কিছু না, আমাকে তো চলতে হবে। আমি যদি গলার প্রেশার দিয়ে কথা বলি, 2-4 মিনিট কথা বলার পরে আমি আর আমার গাড়ি বেরোতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকল সমস্যা থেকে আমাদেরকে ফারেক করে আজকে এই মসমাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে সেটা বলে আমিন। মুমিনের গুণ নিয়ে 2-4টা কথা বলবো, যেহেতু নিজেরা মুমিন দাবি করি, নিজেদের মাথায় টুপি পরেছি, মুখে দাড়ি রেখেছি, মেসওয়াকও করি, তাসবিহও করি, আবার আল্লাহ তাআলার দ্বীনের জন্য যখন ডাক আসে তখন জাপিয়ে পড়ি, কিন্তু মুমিনের যদি গুণ না থাকে, এই আমলগুলো করতে করতে যদি দুনিয়া থেকে বিদায় নেই, কোনো ফায়দা হবে না। মুমিনের গুণগুলো বলবো, অল্প সময়ের মধ্যে মুমিনের 3-4টা গুণ বলে নিজের জীবনে এগুলো বাস্তবায়ন করতে পারবেন তো? এই জন্য আপনাদেরকে আবদার করবো, সামনে এগিয়ে বসেন। তাই বেশি মানুষ যেহেতু নেই, সামনে এগিয়ে বসি, আমরা 2-4টা গল্প করে চলে যাই। সবাই শুনতে যাচ্ছেন তো? আমরা বন্ধু, আমরা একে অপরের বন্ধু। এখন আমার মন আপনার ব্যস্ত হবে, আপনার মন
কিভাবে বুঝবো? বন্ধু বন্ধুকে কষ্ট দিতে পারে না। এই জন্য আমাদের আসল ঠিকানা কই? কবর। কবরে যেতে হলে আল্লাহ তাআলা বলতেছে প্রকৃত মুমিন হয়ে যেতে হবে। শিল্পীও তার গজলের মধ্যে বলেন, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে, ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাবা গেল, দাদাও গেল, একে একে বিদায় দিল, পূর্বপুরুষ সবই গেল, একে একে সব হারালাম। তবুও কি তুই থাকিবি বেহুশ, শুনবি না রে কারো মানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। মাইক অপারেটর ভাই পিছনে আসেননি? আসে থাকলে সাউন্ড বক্স গুলো আমার কানের দিকে ঘুরে দেন। আপনাদের সাউন্ড বক্সে আওয়াজ দিতে পারতেছে না, সাউন্ড বক্স আরো আগে আমার কানে দিয়ে ঘুরে দেন। গলাটা আপনি বসায় করে দেন। জিকির করতেছি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ কত দেয়? লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। মুখেতে শুধু জপরে মুমিন, মুখেতে শুধু জপরে মুমিন, আল্লাহ তাআলার সিফাতি নাম লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়া আমাদের আসল বাড়ি, আমাদের আসল বাড়ি কোন? কবর। যেতে হবে কি হইয়া? মুমিন হইয়া। হইয়া যেতে হবে কি? মুমিনের সামানা। আমাকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরগুলো দুনিয়াতে বসে আমাদের তৈরি করে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, যেতেই হবে। ঠিক না বেটা? ভাইয়েরা আমার, এই দুনিয়া আমাদের আসল বাড়ি না। এই জন্য আমাদেরকে আসল বাড়ির জন্য সামানা তৈরি করে যেতে হবে। সামানা নিয়ে যেতে হলে আমাদেরকে আগে মুমিন হতে হবে। আমার আল্লাহ তাআলা মুমিনের সিফাতের গুণ হিসাবে বর্ণনা করেন সূরা ফুরকানের শেষ দিক দিয়ে।
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আমার আল্লাহ তাআলা বলতেছেন বান্দা শুনে নাও মুমিন যে দাবি করতেছ মুমিনের গুণ হলো একটাই মুমিন যখন দুনিয়াতে বিচরণ করবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা নম্রভাবে বিচরণ করবে কিভাবে বিচরণ করবে নম্রভাবে বিচরণ করবে মুমিন এমন অবস্থায় বিচরণ করবে মুমিনকে দেখলে মনে হবে মুমিন মুসলমান মুমিনকে দেখলে মদিনাওয়ালা নবীর পরিচয় পাওয়া যাবে মুমিনকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হবে মুমিনকে দেখলে আমার কবরের কথা স্মরণ হবে মুমিনকে দেখলে আমার জান্নাতের কথা স্মরণ হবে এমন ভাবে চলতে হবে এমন ভাবে কখন চলা যাবে যখন আমার জীবন থেকে শুরু করে আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন আমার ছোটবেলা থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমি আল্লাহ তাআলার পরিচয় নিয়ে থাকবো আমার মাথার মধ্যে আল্লাহর পরিচয় থাকবে আমার মুখের মধ্যে আল্লাহর পরিচয় থাকবে আমার হাতে আল্লাহর পরিচয় থাকবে আমি যখন উজু করবো তখন আমার আল্লাহ তাআলার পরিচয় থাকবে যখন আমি ব্যবসা বাণিজ্য করবো তখন আমার আল্লাহর পরিচয় থাকবে যখন আমি চাকরি বাকরি করবো তখন আমার আল্লাহর পরিচয় থাকবে এমন ভাবে জন্ম জায়গায় যখন আল্লাহ তাআলার পরিচয় নিয়ে আমি বিচরণ করবো আমার আল্লাহ তাআলা বলতেছে তখনই তোমরা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা মুমিনরা যেমনি নম্রভাবে বিচরণ করে তেমনি ভাবে তোমরাও নম্রভাবে বিচরণ করতে পারবা এই জন্য মুমিনের গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা মুমিনকে যখন কেউ গালি দিবে মুমিন তার প্রতি উত্তরে গালি দিবে না মুমিনকে কেউ গালি দিল তিনি তখন বলবে ক্বালু সালামা তিনি তাকে বলে দিব তুমি মুসলমান আমিও মুসলমান কিন্তু তুমি নবীর মদিনাওয়ালা নবীর পরিচয় পাও নাই আমি মদিনাওয়ালা নবীর পরিচয় পাইছি আমার নবী বলেছে কোন মুমিনকে গালি দেওয়া এইটা হলো গুনাহ মারাত্মক গুনাহ কবিরা গুনাহ অতএব তুমি আমাকে গালি দিয়েছো আমি গালি দিব না আমি তোমার সাথে কথা বলবো না আসসালামু আলাইকুম মুমিনের দ্বিতীয় নাম্বার পরিচয় হলো মুমিনকে কেউ গালি দিলে মুমিন কখনো গালি দিব না ঠিক না বেঠিক মুমিনের তৃতীয় নাম্বার সিফাত হলো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা মুমিনের তৃতীয় নাম্বার সিফাত হলো মুমিন রাতের কিছু অংশ আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সিজদারত অবস্থায় দাঁড়ানো অবস্থায় আমার আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইবে এইভাবে যখন মুমিন কাটাইবে তখন আমার আল্লাহ তাআলা বলতেছে তৃতীয় প্রকার মুমিন তোমরা হয়ে যাইবা এখন প্রথম নাম্বার মুমিনের সিফাত হলো মুমিন দুনিয়ার মধ্যে বিচরণ করবে নম্রভাবে দ্বিতীয় নাম্বার সিফাত হলো মুমিনকে কেউ গালি দিলে মুমিন গালি দিবে না তৃতীয় নাম্বার সিফাত হলো মুমিন রাতের কিছু অংশ আমার আল্লাহ তাআলার ইবাদতে কাটাইবে আজকে এখানে যারা রয়েছে মাহফিলের আওয়াজ যাদের কানে যাচ্ছে পর্দার আড়ালের অবস্থানরত আমার মা বোনেরা পর্দার কান থেকে শুনতেছ ও মা ও বাবা ও পর্দার মা তোমাদেরকে আমি প্রশ্ন করি আমার আল্লাহ তাআলা মুমিনের তিনটা গুণ বর্ণনা করেছে তুমি আমি মুসলমান দাবি করি আমার তোমার মধ্যে তিনটা গুণের কটুক রয়েছে আমাকে কেউ গালি দিলে আমি কি তার প্রতি উত্তরে গালি দিই কি দিই না এটা নিজেকে প্রশ্ন করো আমার চলাফেরা কি কঠোর হয়ে যায় কিনা সেটা তুমি প্রশ্ন করো আমার দুনিয়ার মধ্যে কিনা ফরমানি করে চলছি না আমার আল্লাহ তাআলার ইবাদত করে চলছি নিজেকে প্রশ্ন করো আবার নিজেকে প্রশ্ন করো আমার আল্লাহ তাআলা মুমিনের তৃতীয় নাম্বার গুণ বর্ণনা করেছেন রাতের কিছু অংশ আল্লাহ তাআলার ইবাদতে কাটাইবে কোন মুসলমান বান্দা আছো নিজের বুকে হাত দিয়ে প্রশ্ন করো আমি কখনো কি তাহাজ্জুদ নামাজ পড়েছি কিনা একটু প্রশ্ন করো যদি নিজের ভিতরে গুণটা না থাকে তাহলে মনে করবা প্রকৃত গুণ এখনো তোমার মধ্যে আসে নাই প্রকৃত মুমিন তুমি এখনো হতে পারো নাই যেদিন থেকে দেখবা দুনিয়াতে নম্রভাবে বিচরণ করতেছ যেদিন থেকে দেখবা মুখের মধ্যে গালি আসে না যেদিন থেকে দেখবা আমি আল্লাহ তাআলার ইবাদতে দাঁড়াই আল্লাহ তাআলার কুদরতি পায় সেজদা দিয়ে মালিককে ডাকবে মালিক রে জীবনে অনেক গুনাহ করেছি জানা বাজারে ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ করেছি যৌবনের শক্তি পেয়ে অনেক গুনাহ করেছি রে আল্লাহ
নাফরমান হয়ে গেছি আল্লাহ। যখন আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে এমন ভাবে কাঁদতে পারবা, তখন নিজেকে মনে করবা মুমিনের তৃতীয় নাম্বার সিফাত তোমার মধ্যে চলে আসছে। এখন আমি তোমাদেরকে বলবো, এই গুণগুলো তোমার আমার ভিতরে এমনি কি আসবে না, কোরআন হাদিস দিয়েও আসবে না। আরেকটা কাজ করতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকলেই তোমাদের মধ্যে এই গুণগুলো চলে আসবে। ঠিক না ঠিক? সোহবতে থাকলে ভালো মানুষ হয়ে যায়, আল্লাহ ওয়ালাদের সাথে চললে আল্লাহ ওয়ালা হয়ে যায়, সুদ করে সাথে চললে সুদ করে হয়ে যাওয়া স্বাভাবিক, আল্লাহ ওয়ালাদের সাথে চললে আল্লাহর মারিফত পাওয়া যায়। একটা সংক্ষিপ্ত ঘটনা বর্ণনা করব। আরে বাদশা হারুনের জমানায় একটা পাগল ছিল, নাম বাহলুল। সারাদিন কবরের পাশে থাকতো, না খাইতো, না ঘুমাইতো, না ব্যবসা বাণিজ্য করতো, না বিবাহ শাদী করছে, কোনো কিছু নাই, কবরের পাশে শুয়ে থাকতো, কবরের সাথে মাঝে মধ্যে কথা বলতো, কবরের পাশে ঘুমাইতো, কবরের পাশেই সর্বদা থাকতো। বাদশা হারুনুর রশিদ একদিন তার পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। বাদশা হারুনুর রশিদকে দেখে ওই বাহলুল পাগল ডাক দিয়ে বলে, ওরে পাগল, তুমি কোথায় যাও? বাদশা হারুন সওয়ারি পিঠে করে যাচ্ছে, বাহলুলের কথা শুনে তিনি পাগলের কথা শুনে আশ্চর্য হয়ে গেল। যার পোশাক আশাকে ঠিক নাই, যার চলাফেরা ঠিক নাই, যার বাড়ি ঘর নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, কোনো কিছু নাই, এত কিছুর পরেও তিনি আমাকে পাগল বলছে। আসলে তো পাগল আমি না তুমি। বাহলুলকে ডাক দিয়ে বলে, রে পাগল, তোর বাড়ি ঘর নাই, কিছু নাই, কিছু নাই, কবরের পাশে থাকো, অথচ তুমি আমাকে পাগল বলছো। পাগল আসলে আমি না, পাগল আসলে তুমি। বাহলুল ডাক দিয়ে বলতেছে, ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার চোখ দিয়ে দেখলে আমাকে মনে হবে পাগল, কিন্তু অন্তরের চোখ দিয়ে তাকায় দেখো, পাগল আমি না, পাগল তুমি। বাহলুল বর্ণনা করতেছে, বাদশা হারুনের শোনো শোনো, আমার আল্লাহ তাআলা কি তোমাকে জানায় দেয় নাই? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ তাআলা তোমাকে জানায় দেয় নাই, ইল্লা তাওফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমার আল্লাহ তাআলা তোমাকে জানায় দেয় নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে আর জানায় দিয়েছে, দুনিয়ার মানুষ, এই দুনিয়া তোর আসল না, আসল দুনিয়া তোর কবর, আসল দুনিয়া তোর জান্নাত। অতএব আমি এই দুনিয়ার প্রতি কোনো আমার আকর্ষণ নাই, এই জন্য আমি এই দুনিয়াকে বলে গেছি সারাদিন আমার আসল দুনিয়া কবরের পাশেই আমি থাকি। এই জন্য কবরের সাথে যদি আমার ভালো সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহর সাথে যদি আমার ভালো সম্পর্ক হয়ে যায়, জান্নাতি হয়ে যাব। আর যদি কবরের সাথে আমার খারাপ সম্পর্ক হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলতেছেন, কবরের মাটি আমাকে এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। এই জন্য আমি কবরের পাশেই থাকি। অথচ তুমি জানো, সবকিছু বোঝো, তারপরে তুমি আসল দুনিয়া ছেড়ে মিথ্যা দুনিয়ার প্রেমে তুমি পড়ে রয়েছো। তুমি রাজনীতি নিয়ে পড়ে রয়েছো, তুমি সংসদ নিয়ে পড়ে রয়েছো, তুমি রাজার মতো রাজার গদি নিয়ে পড়ে রয়েছো, তুমি ভাবছো তোমার পিছনে জনবল ধনবল সমস্ত কিছু রয়েছে, এটাই তোমার আসল। আসল তোমার এইটা না, আসল তোমার কবর। এই কথা শুনে লোকমান হাকিমের বাদশা হারুনুর রশিদ চোখ দিয়ে পানি ফেলা শুরু করলো এবং বাহলুলকে ডাক দিয়ে বলল, আরে বাহলুল, এতদিন তো চিন্তা করি না, এখন তো চিন্তা করেছি, এখন তো চিন্তা করেছি, এই দুনিয়া আমার আসল না, আমার আসল দুনিয়া হলো কবর। বাহলুল, যে তুমি আমাকে একটা আলোচনা করেছো আমার কাছে ভালো লেগেছে, আমাকে আরো কয়েকটা আলোচনা করো, আমি আরো ভালো হতে পারবো। লোকমান বাহলুল ডাক দিয়ে বলে বাদশা হারুনুর রশিদকে, ও বাদশা, শোনো শোনো শোনো, আল্লাহ তাআলার নবী অনেক কথা জানিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অনেক কথা জানিয়ে দিয়েছে। তুমি তো কোরআনের আলেম, তুমি তো নবীর হাদিসের আলেম, তোমাকে আলোচনা করার মতো আর কোনো কিছু লাগবে না। এবার বাহলুলের কথা শুনে বাদশা হারুনুর রশিদ খুশি হয়ে গিয়ে বলল, বাহলুল রে, তোকে আমি কোনো কিছু পুরস্কার করতে দিতে চাই, তুই আমার কাছে যা চাবি আজকে তোকে দিয়ে দিব। বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা, দুনিয়া আমার পছন্দ না, দুনিয়াকে আমি ভালোবাসি না, অতএব দুনিয়ার কোনো কিছু আমার দরকার নাই। বাহলুলের এই কথা শুনে বাদশা বলতেছে, বাহলুল, আজকে আমাকে মাহরুম করবে না, আজকে তোমার দ্বারা আমার অন্তরে চোখ খুলে গিয়েছে, আমি আখিরাতের পরিচয়
পেয়েছি, অতএব আমার কাছ থেকে কিছু না কিছু তুমি গ্রহণ করবা। এবার বাদশার কথা শুনে বাহলুল বলতেছে, বাদশা গো, আমি তোমার কাছে তিনটা জিনিস চাইবো, পারলে আমাকে দিবা, পারলে আমাকে দিবা। এক নম্বর, তোমার কাছে চাইবো, আমাকে আল্লাহ তাআলা নির্ধারিত মেয়াদ দিয়ে পাঠাইছে, এই দুনিয়ায় আমি চিরকালের জন্য আসি নাই। নির্ধারিত মেয়াদটা যখন চলে আসবে, আমি হাটে থাকি, বাজারে থাকি, ঘরে থাকি, বাজারে থাকি, বিদেশে থাকি, গাড়িতে থাকি, বাড়িতে থাকি, লঞ্চে থাকি, যখনই আমার নির্ধারিত সময়টা চলে আসবে, আমাকে মালাকুল মউত আমার জান কবজটা করে নিয়ে যাবে। আমি যদি মালাকুল মউতকে বলি, বাইরে আমি আমার মার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি একটু মায়ের কাছে মাপ চাবো, আমাকে একটু সুযোগ দাও, মালাকুল মউত আমাকে সুযোগ দিবে না। আমি একটু আল্লাহর কাছে তওবা করবো, এই সুযোগটা নিয়ে দিবে না। আমাকে যেই সময় আল্লাহ অর্ডার করবে, সেই সময় আমাকে নিয়ে যাবে। এই কথা শুনে বাদশা হারুন রশিদকে বাহলুল বলতেছে, যদি এত উপকার করতে চাও, মালাকুলের মউতের থেকে আমাকে বাঁচিয়ে দাও। আরে ভাই, আল্লাহ ওয়ালাদের কথাটা কত আশ্চর্যজনীয়। আমি আপনি এই কথা বলতাম, কোন একটা প্রধানমন্ত্রী যদি এই এলাকার এমপি যদি আপনাকে আইসা বলে তুমি যা চাইবা তাই পাইবা, আমি কখন এই কথা বলতাম? আমি বলতাম আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, ঢাকায় আমার অমুক অমুক মার্কেট লাগবে, আমার ব্যাংক ব্যালেন্স লাগবে, এটা বলতাম কি বলতাম না? কিন্তু আল্লাহর পাগলরা, আল্লাহর আশিকরা বলেছে, আমাকে যদি উপকার করতে চাও, মালাকুল মউত থেকে আমাকে বাঁচিয়ে দাও। সংক্ষিপ্ত সময়, আমি সময় বেশি নিয়ে নিচ্ছি, বাইরে কথার মাঝখানে রেখে গেলে আপনারাও মজা পাবেন না, আমার মনে তৃপ্তি হবে না। 2-4 মিনিটের মধ্যে শেষ করে দিব। মাহফিল কর্তৃপক্ষ থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি। দ্বিতীয় নম্বর, বাহলুল ডাক দিয়ে বলে, বাদশা গো, 1 নম্বর তোমার কাছে চাওয়া, মালাকুল মউত থেকে তুমি আমাকে বাঁচায় দাও। এই কথা শুনে বাদশা হারুন রশিদ বাহলুলকে জড়িয়ে ধরে বলতেছে, ভাই গো, আমি কেন দুনিয়ার সমস্ত মানুষ যদি একত্র হয়ে যায়, মালাকুল মউত থেকে বাঁচাতে পারবো না, আমি তোমার এই উপকারটা করতে পারবো না। বাহলুল ডাক দিয়ে বলে, এবার দ্বিতীয় নাম্বার, আমি তোমার কাছে চাওয়া, আমি জানি মালাকুল মউত যখন আমাকে জান কবজ করে নিয়ে যাবে, এলাকার মানুষগুলো কয়েকভাবে বিরক্ত হয়ে যাবে। কেউ যাবে কবর খোঁড়ার জন্য, কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ যাবে মাইকে অ্যানাউন্স করার জন্য, কেউ বাজাইবে আবার গরম পানি করার জন্য, কেউ বাজাইবে মসজিদ থেকে খাটিয়া আনার জন্য। সবাই চাইবে আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য। মানুষগুলো আমি এত বুঝাবো, ওরে ভাই, অন্ধকার কবরে আমার দিয়ে না, আমার কবরে আমার জন্য শাস্তি অপেক্ষা করে। মানুষ আমার কথা শুনবে না, সবাই আমাকে তাড়াহুড়া করে, আমাকে কাপড়ের মধ্যে প্যাকেট করে মসজিদের বারান্দায় এসে 4 তাকবীরের সহিত নামাজ শেষ নামাজটা পড়ায়া কাঁধে করে আমাকে কবরস্থানে নিয়ে যাবে। কবরের মধ্যে নিয়ে আমাকে বাঁশের চালি দিয়ে ডেকে দিবে। আমি মনে করবো হয়তো বা এই অবস্থায় আমাকে রেখে চলে যাবে। আরে নাফরমান মানুষগুলো, যাদের জন্য এত কিছু করেছি, মানুষগুলো আমাকে এই অবস্থায় রাখলো না, আমার কলা পাতা দিয়ে আমার কবরটাকে আর অন্ধকার করে দিচ্ছে। আমার কানে কিছু কথা আসছে, আমি ভাবছি এই অবস্থায় হয়তো আমাকে রেখে যাবে। নাফরমান মানুষগুলো এত নিষ্ঠুর, আমাকে এই অবস্থায় রেখে গেল না, আমাকে কবরের মধ্যে মাটি চাপা দেওয়া শুরু করলো, অন্ধকার কবর করে ফেললো। আমার চারপাশে অন্ধকার, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটির সামিয়ানা, নিচে মাটির বিছানা, চারিদিকে কেউ নাই, সাথী নাই, বাতি নাই, কোনো কিছু নাই। তখন 2জন ফেরেশতা আসবে, আমাকে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। আমার এই প্রশ্নের উত্তর না দিতে পারলে আমার জন্য জাহান্নাম হয়ে যাবে, আর যদি উত্তর দিতে পারি আমার জন্য জান্নাত হয়ে যাবে। বাদশা গো, 1 নম্বর উপকার করতে পারলেন না, আজরাইলের হাত থেকে আমাকে বাঁচাইতে পারলেন না। দ্বিতীয় নম্বর, যদি উপকার করতে হয়, আমার কবরে 3টা প্রশ্নের উত্তর আপনি দিয়ে পারবে। বাহলুলের এই কথা শুনে বাদশা চোখের পানি কেঁদে আর কাঁদে আর বলে, বাহলুল, দুনিয়ার সমস্ত মানুষ একত্র হলে তো 2য় নাম্বার আশা কেউ পূরণ করতে পারবে না। বাহলুল বলতেছে, 3য় নাম্বার, সর্বশেষ আমার একটা চাওয়া পাওয়া, কবরের মধ্যে যদি আমি প্রশ্নের উত্তরটা পেরিয়ে যাই, তাহলে আমাকে জান্নাতে যেতে হলে আমার হাসর আছে, আমার মিজান আছে, আমার ফুলসিরাত আছে। আরে হাসরের ময়দানটা এত ভয়াবহ হয়ে যাবে, আদম নবীরা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আমল নামা যদি জান্নাতে, ডান হাতে আসি জান্নাতে, যদি বাম হাতে আসে জাহান্নামে, মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে। যদি জান্নাতে যেতে হয়, ফুলসিরাতের ব্রিজটা পারাতে হবে। ফুলসিরাতটা ব্রিজ এত ধার, বিশ্বনবী নবীরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফুলসিরাতের ব্রিজটা এত ধার হবে, এত চিকন হবে, জাহান্নামী ব্যক্তি
ব্যক্তিরা যখন সিরাতের ব্রিজের মধ্যে পা দিবে, পাটা কেটে জাহান্নামে পড়ে যাবে। জাহান্নামের ব্যক্তিরা হাত দিয়ে সিরাতের ব্রিজটা ধরে রাখতে চাইবে, হাতটা কেটে জাহান্নামে পড়ে যাবে। ব্যর্থ হয়ে এবার দাঁত দিয়ে সিরাতের ব্রিজটা কামড়ে ধরতে চাইবে, এত দাঁড় এত দাঁড় এত দাঁতটা কেটেও জাহান্নামে পড়ে যাবে। ও বাদশা গো, এক নম্বর উপকার করতে পারল না, দ্বিতীয় নম্বর উপকার করতে পারল না। এতই যদি পাওয়ার থাকে, এতই যদি ক্ষমতা থাকে, এতই যদি আমার উপকার করতে মন চায়, তৃতীয় নম্বর আমার একটা ইচ্ছা, আমার পুলসিরাতের ব্রিজ মনে হয় আমি পার হতে পারবো না, তুমি তোমার ক্ষমতা দিয়ে আমাকে পুলসিরাতের ব্রিজ পার করে দিও। পারবে? বাহলুলের এই কথা শুনে বাদশা আশ্চর্য হয়ে গেল। ওরে ভাই, দুনিয়ার সমস্ত মানুষ মিলে এটাও তোমার করতে পারবে না। এবার শুনে নাও, দুনিয়ার মানুষ তোমাদের জন্য একটা কথা বলি, মানুষ ভালোর সাথে চলবে, ভালো হওয়াটাই স্বাভাবিক। বাদশা ছিল দুনিয়ামুখী, দুনিয়ার লোভে পড়েছিল। এখন যখন বাহলুলের প্রেমে পড়লো, বাহলুলের সৌবতে আসলো, আসার পরে আল্লাহ ওয়ালা হয়ে গেল, সারা জীবন আল্লাহর ইবাদতে কাটায় দিল। অতএব যখন মুমিনের তিনটা গুণ শুনেছি, এক নম্বর হলো নম্রভাবে চলা, দ্বিতীয় নম্বর হলো মুখে কোনোদিন গাড়ি আনবে না, সবসময় আল্লাহর জিকির থাকবে, সালাম থাকবে। তৃতীয় নম্বর গুণ হলো আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মাঝে মধ্যে রাতের কিছু অংশ পার করব। এই সহবতে থাকলে এই গুণগুলো তোমার আমার জীবনের ভিতরে চলে আসবে। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা আজকে তিনটা মেসেজ নিয়ে যাব। এক, নম্রভাবে বিচরণ করব। দ্বিতীয়, মুখে কোনোদিন গালি আনবো না, সালাম দিব। তৃতীয়, কখনো আল্লাহ তাআলা ইবাদতে রাত্রে কিছু অংশ ইবাদতে কাটাবো। পারবো তো? আল্লাহ তাআলা আজকের এই আলোচনা থেকে, ওলামায়ে কেরামের সহবত থেকে দোয়া করি, এশারের পর থেকে নিয়ে শুরু করে মধ্যরাত পর্যন্ত যতজন ওলামায়ে কেরাম আলোচনা করবেন, সকলের সহবতে থেকে আল্লাহ ওয়ালার প্রিয় বান্দা হয়ে ঘরে যাওয়া তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাকেও কবুল করুন, আপনাকেও কবুল করুন। মুমিনের তিনটা গুণ নিজের জীবনে বাস্তবায়ন করে উভয় জাহানের কামিয়াবি হাসিল করে আল্লাহ তাআলার কবরে যাওয়ার আগেই মুমিনের সুসংবাদ নিয়ে মরার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।